আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে প্যাসেজটা নিচ্ছে সেটা হলো ক্যামব্রিজ 17 টেস্ট 3 টেস্ট 1 প্যাসেজ 3। আচ্ছা, এই প্যাসেজটা কেন নিলাম? পোলাপানরা ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এটা সলভ করতে গিয়া মানে প্যাসেজ 3 থেকে আর পারে না। তারা খেই হারাই ফেলে। তাদের প্রবলেমটা কোথায় সেইটা দেখাই দিব, কিভাবে ইজি ওয়েতে আপনি এক্সামে গিয়ে এটা সলভ করবেন। খুব ইজি ওয়ে, মনোযোগ দিয়ে দেখবেন এবং সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আশা করি সবাই পারবেন। এটা খুব কঠিন কিছু না, খুবই ইজি। আচ্ছা, প্রথমে কি করব, আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা প্যাসেজের সাব টপিকটা পড়বো। সাব টপিকটা কেন পড়বো? যাতে আমরা প্যাসেজের আইডিয়া, কি কি আইডিয়া দেওয়া আছে সেটা যেন বুঝতে পারি। তাহলে আমি সাব টপিকটা পড়ে দেখাইতেছি, টু ক্যাচ এ কিং। আচ্ছা, দিস ইজ দ্য টপিক। এটা কি একটা বইয়ের নাম? কিভাবে বুঝলাম? এখানে বুক লেখা ছিল। র্যাপিড রিডার হলে আপনার চোখে অটোমেটিক এই জিনিসগুলো পড়বে। এ কে রিভিউ সি। আচ্ছা, এই সি কে, এ কে একটা বইয়ের রিভিউ দিছে। কার বইয়ের রিভিউ দিছে? এই যে এস এর বইয়ের রিভিউ দিছে। এস এর বইয়ের রিভিউ দিছে। ওকে। অ্যাবাউট দ্য হান্ট ফর এ কিং। হান্ট ফর এ কিং। আচ্ছা, এই কিংটা কে ছিল? সি, এইটা বলে দিছে। এবার ডিউরিং, ডিউরিং এর পর টাইম। ডিউরিং এর পর সবসময় টাইম দেওয়া থাকে। আপনারা আমার বিশ্বাস হলো না, বিশ্বাস করার দরকার নেই, এখানে পড়ে দ্য ইংলিশ সিভিল ওয়ার অফ দ্য 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরি, এটা কি একটা টাইম অফ পিরিয়ড না? সেই টাইম অফ পিরিয়ডের গল্পটাই প্যাসেজে দেওয়া থাকবে, আর কিচ্ছু না প্যাসেজে। শেষ আমার প্যাসেজ। এবার আমরা যখন কোশ্চেনের দিকে যাব, আমরা কোশ্চেন থেকে কি করব? ট্রু ফলস নট গিভেন এর দিকে যাব, যা বা ইয়েস নো নট গিভেন। এই ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্যটা? পার্থক্যটা, ইয়েস নো নট গিভেন হলো অপিনিয়ন বেসড। এটা কি? অপিনিয়ন বেসড। রাইটারের অপিনিয়ন থাকে, বা কি নিয়ে লিখতেছে তার একটা অপিনিয়ন থাকে, তার উপর বেসড করে এই কোশ্চেনটা হয়ে থাকে। দ্যাটস ইট। আর সবার একটা কাজ হবে এখান থেকে দুইটা কোশ্চেন নেওয়া। কি করব? দুইটা কোশ্চেন নিব। আর এই ট্রু ফলস নট গিভেন এর মেইন থিমটা কি, অথবা ইয়েস নো নট গেমের মেইন থিমটা কি? এইখানের মেইন থিমটা হয়েছে গিয়া, যদি ইয়েস হয় তাহলে সে কোশ্চেনের সাথে 100% মিলবে, যদি নো হয় তাহলে কি কোশ্চেনের সাথে 0% মিলবে, উল্টা আর্গুমেন্ট থাকবে। আর যদি নট গিভেন হয় তাহলে কি থাকবে? নট গিভেন থাকলে ওই ইনফরমেশনটা প্যাসেজে দেওয়া থাকবে না। এখন আমরা যদি দেখি, আমরা এটার 100% অ্যাকিউরেসি ঠিক রেখে কিভাবে সলভ করবো, আমাদের দুইটা কোশ্চেন নিব। কেন দুইটা কোশ্চেন নিব? এটা অনেকের কথা উঠতে পারে, কারণ আমরা অনেক চিপ মেমোরির মানুষ, আমরা মনে রাখতে পারি না। দুইটা কোশ্চেন এই কারণে নিব, যদি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা নট গিভেন হয়, আমরা যেন না হারাই ফেলি, ওরে প্যাসেজে যেন ওরে লোকেট করতে পারি। কারণ ওই ইনফরমেশনটা কিন্তু প্যাসেজে দেওয়া থাকবে না। তো আমার কাজ, প্রথমে আমি 33 and 32 নম্বর কোশ্চেনটা নিব। এই চার্লস, এটা কিন্তু কখনো কিওয়ার্ড হইতে পারে না। কেন কিওয়ার্ড হইতে পারে না? এই প্যাসেজ বইয়েই তো ওনার গল্প দেওয়া আছে। তাহলে এটা কখনো কিওয়ার্ড হইতে পারে না। সি চুজ পি। আচ্ছা, সি কারে চুজ করছে? পি রে চুজ করছে ফর দ্য টাস্ক। টাস্ক বলতে ওই বইটা লেখার জন্য, বুক। দ্যাটস ইট। এরপর বিকজ দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট। এই বিকজ কেন গোল্লা দিলাম? এই বিকজ রে, এই বিকজ রিলেটেড লিঙ্কার্স প্যাসেজে থাকবে অবশ্যই, এইখানে কোনো সন্দেহ নাই। যদি বিকজ না থাকে, বিকজ এর মতো কইরা যারা আছে তারা থাকবে। দ্য কিং কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি। আচ্ছা, এইখানে এই হিকে, এই হি হলো সি, আর এই হিমকে, হিমকে, হিম হলো পি। আচ্ছা, তাহলে এই পি কি ট্রাস্টওয়ার্দি কিনা কার কাছে? কিং এর কাছে। ওকে। আমরা এবার কোশ্চেনের যাওয়ার আগে আর একটা কোশ্চেন নিব। সি পার্সোনাল রিলোকেশন টু escape দ্য ল্যাক অফ সাফিসিয়েন্ট ডিটেলস। আচ্ছা, সির এইখানে মেন কোশ্চেনে গিয়ে আমরা কি খুঁজবো প্যাসেজে গিয়া? ল্যাক অফ সাফিসিয়েন্ট কিনা, ল্যাক অফ সাফিসিয়েন্ট কিনা। ওকে। সো আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাব, প্যাসেজে চলে যাব। প্যাসেজে চলে গিয়া আমরা ইয়ার লেটার পড়ছি। আচ্ছা, আমরা দেখি এইখানে কি ছিল। এইখানে কিন্তু সি আর পি এর কথা ছিল। এইখানে কিন্তু এই যে দেখি যে সি এর কথা আছে, পি এর কথাও আছে, আবার রাইটার লেখা আছে। আমরা জানি যে ওরে লিখতে আনছিল কেন, এখানে ফর দা টাস্ক লেখা ছিল। অতএব এইখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা আছে, আমরা পড়ি। ইয়ার্স লেটার, এই বাকিটুক পড়বো না, ডাবল কমার মধ্যে যা আছে তা পড়বো না। দ্য কিং ইয়ার ওল্ড চার্লস রিকোয়েস্টেড আ মিটিং
উইথ দ্য রাইটার অ্যান্ড আ ড্যাশ। ড্যাশ বললাম কেন, এইটা রাইটারের নাম, সেটা আর আমাদের দেখার দরকার নেই, চোখ বুলাই দেখে যাবো। হিজ ইন্টেনশন when asking the fee to commit his story to paper. To paper means কি? রাইট। টু পেপার মিন্স রাইট করা। এরপর বলতেছে টু এনশিওর দ্যাট দিস মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এপিসোড ওয়াজ নেভার ফরগেটেন। আচ্ছা, এইটুকুর মধ্যে দেখলাম। তারপরে আমরা দেখতেছি পার্সোনাল রিলোকেশন, এটা কিন্তু সেকেন্ড নাম্বার কোশ্চেন। অতএব এই কোশ্চেনের মধ্যে কি ওর এইটুকুর মধ্যে ওর অ্যান্সারটা দেওয়া নাই। এখানে কি বিকজ রিলেটেড কাউকে আমরা পাইছি? না। ট্রাস্টওয়ার্দি রিলেটেড কোনো কথা পাইছি? না। অতএব ডিরেক্টলি এই কোশ্চেন নট গিভেন, নট গিভেন, আর কোনো কথাই হবে না। তারপর আমরা 34 কোশ্চেনটা নিব। আমরা আগেই কিন্তু 33 পড়ে গেছি, এবার 34। সি আইডেন্টিকেটেড টু ফি দ্যাট হি হ্যাড প্ল্যানেড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটেল। আচ্ছা, এইখানে মেন পয়েন্ট কি? বিফোর। কেন বিফোর? এই ব্যাটেলটা সে বিফোর করছে, প্ল্যান্ট প্ল্যান্ট কইরা তারপরে কি এই ব্যাটেলটা করছে কিনা, মানে সরি, এই ব্যাটেলের আগেই কি প্ল্যানেটটা হয়েছিল কিনা, নাকি পরে হয়েছিল, নাকি হয়ই নাই, এটা কি আমাদের খুঁজতে হবে প্যাসেজে। ওকে, আমরা এবার প্যাসেজে গিয়ে খোঁজা শুরু করি। প্যাসেজে গিয়ে খোঁজা শুরু করবো। আচ্ছা, সবার মনে হইতে পারে যে আমরা কি বারবার কোশ্চেনের পেজ উল্টাবো, আবার যাব না। যখন এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে আসবো, 32 অ্যান্সার যখন লিখে আসছি, তখনই আমরা 34 পড়ে ফেলবো, যাতে করে আমরা না হারাই যাই, আমাদের লোকেশন যাতে না হারায় হারায় সেটা। আচ্ছা, এবার আমরা গিয়ে খুঁজি এটা কোথায় আছে। আমরা জিগজ্যাগ স্টাইলে খুঁজবো, যাতে করে খুব ইজিতেই পাই। এই যে পার্সোনাল রিলোকেশন আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু পার্সোনাল রিলোকেশনের কথাটা ছিল। এবার এই লাইনটা আমরা রিড আউট করব। এইখানে বলছে যে একটা টাইমের কথা বলছে, ওইটা দেখবো না, শুধু চোখ বুলাই চলে যাব। দ্য কিং রিলেটেড টু হিম ইন আ গ্রেট ডিটেল। ও মাই গড, এইখানে বলছে গ্রেট ডিটেল, আর এইখানে বলছে ল্যাক অফ সাফিসিয়েন্ট। আর পড়ারই দরকার নাই। এই কোশ্চেনের অ্যান্সার নো, এই কোশ্চেনের অ্যান্সার নো। এরপরে দেখি আমরা পার্সোনাল রিলোকেশনের কথাটাই দেওয়া আছে, আর পড়ারই দরকার নেই, দিস ইজ নো। আপনি র্যাপিড রিডার হইতে পারলে এই জিনিসটা ইজিতেই বুঝতে পারবেন। এইখানে কোনো ট্রিপস এন্ড টেকনিক্স এর কিচ্ছু নাই। তারপরে আমরা 35টা নিব, ইনক্লুশন। দা ইনক্লুশন, দা কেন পড়ি না, এটা চোখেই বাইজে গেছে। অ্যান্ড ইটস, এই ইনক্লুশন মানে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ইনক্লুশন মানে অ্যালং উইথ, এই ইনক্লুশনের মানে টুগেদার উইথ। এইগুলা ক্যামব্রিজের খুবই খুবই বেশি বেশি দেওয়া আছে, আমরা যেন এসব দেখা বুঝতে পারি। অফ সি অ্যাকাউন্ট ফর এ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক, এই বইটার কি একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে কিনা, দ্যাটস ইট। এইটা খুঁজে পাইলে আমরা অ্যান্সারটা ইজিলি গ্যাদার করতে পারবো। ওকে, আমরা 34 এবার খুঁজবো, দেন 35। আচ্ছা, ও মাই গড, আর এইখানে ডিরেক্টলি আফটার, এইখানে ডিরেক্টলি বিফোর দেওয়া আছে। তারপরে দেখি ব্যাটেল, দা ব্যাটেল, দা ব্যাটেল। আর কিচ্ছু আমাদের পড়ার দরকার নেই। আমরা যদি এরপরে পড়ি জাস্ট টাইম ওয়েস্ট হবে, আমাদের কোশ্চেন খোঁজাই শেষ। এরপর কারো কারো মনে একটু সন্দেহ থাকতে পারে। সি সি কমেন্টস হিজ স্টোরি, ইটস, এই সি কমেন্টস ইটস মিনস হলো প্ল্যানেট, ফান্ড, ফান্ড করছিল, তার হিস্টোরিটা। অতএব এখানে কি হবে, এটাও নো হবে, ডাইরেক্টলি নো। শেষ, এত তাড়াতাড়ি সম্ভব যদি আপনি জাস্ট র্যাপিড রিডার হইতে পারেন, কোশ্চেনের অ্যান্সার যদি ধরতে পারেন। তারপর আমরা লাস্ট কোশ্চেন খুলবো। লাস্ট কোশ্চেন আমরা নিয়ে গেছি ওই প্যাসেজে, আর নাই, যেহেতু পরের প্যারাতে খুঁজবো। অন অফ দ্য জয়েস ইজ, ও মাই গড, অন অফ দ্য জয়েস, এইটা মানে কি জানি? আ পজিটিভ এক্সপেক্ট, আ পজিটিভ এক্সপেক্ট। বিশ্বাস হইলো না, আমরা পরে পড়ি। আ রেজাল্ট নট লেস অফ ইটস ইউজ টু চার্লস ওন। আর আমরা কিন্তু কোশ্চেনে পড়ছিলাম চার্লস অ্যাকাউন্টেন্ট, সেম ওয়ার্ড। ন্যারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ মিনস কি? ইনক্লুশন, ইনক্লুশন আমি বইলেই গেছিলাম যে ইনক্লুশন মানে কি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এটা। অ্যাজ দোজ অফ হিজ সাপোর্টার্স, কাদের সাপোর্টার্স এর কাছে। ইজ, এরপর আরো ডিটেইল এটা এক্সপ্লেইন করা আছে। ইজ জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার গেটস টু দ্য অ্যাকশন।
রিডার গেটস বলতে কি, যারা এই বইটা পরবর্তীতে পড়বে ওরা যাতে কি খুবই ইজিতে এই অ্যাকশনটা গ্যাদার করতে পারে, দ্যাটস ইট। আর এরপরে এরপরে এই জিনিসটা, এই কথাটুকু এই টপিক সেন্টেন্স আরো ডিটেইলি এক্সপ্লেইন করা আছে। যারা র্যাপিড রিডার হইতে পারে নাই, যারা রিডিং এখনো পড়া বুঝতে পারে নাই, ওরা কি করবে, আরো পড়বে, পইড়া মাথা ঘাটায় ফেলবে, কিন্তু অ্যান্সারটা খুঁজে পাবে না। তাই আমি বলি একটু খেয়াল করি, খেয়াল করলেই সবই সম্ভব। এই অ্যান্সারটা তাহলে কি হবে? ইয়েস। ওকে, দেখতে পারছি খুবই সহজ। এটা কিন্তু আমি প্যাসেজ 3 সলভ করাইলাম। ওকে, আমি আশা করি আপনারাও পারবেন। শুধু একটু মন দিয়ে পড়াশোনা করেন আর এই ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করেন, লিঙ্ক কার্ড ধরা শিখেন। এই ভিডিওটা দেখে আমরা এটাই বুঝতে পারছি লিঙ্ক কার্ডস খুবই গুরুত্বপূর্ণ ট্রু ফলস নট গিভেন এর জন্য, ফিল ইন দ্য গ্যাপস এর জন্য। ওকে, আশা করি সবাই পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।